এই যে একটা স্টিক ছিল, এই স্টিকটা হলো তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে। আমরা যখন জুমার নামাজ পড়ে ঝিনাইদহ একদম ডিসির বাসভবনের সামনেই যে মসজিদটা আছে সেটা থেকে বের হলাম। বের হওয়ার পরেই ছাত্রদলের অনেক গুন্ডা পান্ডা সন্ত্রাসী তারা আসলো, তারা স্লোগান দিল। আমরা শান্তভাবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। যে এরপরও তারা আমাদের ডিম নিক্ষেপ করা শুরু করলো। এরপরে তারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে ধরে মধ্যযুগীয় কায়দায় যে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্রশস্ত্র সেগুলো দিয়ে উপর্যুপরি সবাইকে হলো আঘাত করা শুরু করে। আমরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে তাদের ফাঁদে আমরা পা দেই নাই। যেটা আপনাদের সবচেয়ে জানার বিষয়, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলকারনাইন সায়ের নামে একজন প্রোপাগান্ডিস্ট রয়েছেন, যিনি একটি বক্তব্য প্রচার করেছেন যে এখানে অস্ত্র উদ্ধার হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যা। এটা আপনাদের এই যে একটা স্টিক ছিল, এই স্টিকটা হলো তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আমরা এটা পুলিশের কাছে সমর্পণ করব এবং আমরা বর্তমানে থানায় রয়েছি। থানার মধ্যে হলো আমরা এজাহারপত্র যেটা সেটা রেডি করেছি। আমাদের একটু পরে এফআইআর হবে, এফআইআর এর নাম্বার নিয়ে তারপর আমরা বিক্ষোভ মিছিলে যাব। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্রদলের, এবং সাথে সাথে এখানে ছাত্রদলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুবদলের হলো পদপ্রত্যাশী, তারা এই হামলায় অংশ নিয়েছিল। সবচেয়ে আমাদের কাছে ভয়ঙ্কর বিষয় যেটা লেগেছে, ছাত্রদল, যুবদল, বিএনপি একসাথে যখন আমাদের উপরে হামলা করে, পুলিশ সেখানে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। আগের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ হলে একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যোগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। তো এই আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের লড়াইটা আরো জোরসোরে অবতীর্ণ হবে।